হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে দোলের আগের দিন রাত্রে আমাদের বাড়ির সামনে ন্যাড়া পোড়া হবে। তোমরা সবাই দেখো আমরা কেমন এনজয় করি, খুব আনন্দ হয়। আর কালকে আমরা দোল খেলবো সবাই মিলে। তো আমাদের বাড়ির সামনের যে বাগান আছে, বাগানে পুরো যে শুকনো পাতা, নারকেল পাতা আছে, ওইগুলো দিয়ে আমরা ন্যাড়া পোড়া করি। তো দেখো, খুব ভালো লাগবে দেখতে। আমরা একটু আগেই ফিরেছি। আমি আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। তো একটু আগেই জাস্ট ফিরলাম, এখন বাজে 9টা, সাড়ে 9টা বেজে গেছে। তো আদিকে জাস্ট ফ্রেশ করে দিলাম, আমি এখনও ফ্রেশ হয়নি। তো ন্যাড়া পোড়া দেখিনি, তারপরে ফ্রেশ হবো। এই দেখো, সকালবেলা আমার শাশুড়িমা চপ ভাজা স্টার্ট করে দিয়েছে। আজকে সোমবার, সেই জন্য আমাদের নিরামিষ চপ খাওয়া হচ্ছে, কারণ এইবারে দোলটা সোমবারে পড়েছে। নাহলে প্রত্যেক বছর দোলের দিন আমাদের আমিষ চপই খাওয়া হয়, কিন্তু কিছু করার নেই। সোমবারটা আমরা স্ট্রিক্টলি মানি, নিরামিষ খাই বাড়িতে। বাইরে কিছু খেলো, কিন্তু বাড়িতে নিরামিষই হয়। তো নিরামিষ চপ হচ্ছে। তো দোল হয়ে অন্য আর একদিন বলেছে, দোল হয়ে গেলে পরে আরেকদিন আমিষ চপও বানানো হবে। আমি আগে সকালে স্নান করে আগে পুজো করে নিলাম। এটা হচ্ছে আমার বেডরুমে যে ঠাকুরগুলো আছে সেগুলো। তো সোমবারের জন্য একটু আলাদা করে আমি পুজো করি। তো পুজো করা হয়ে গেল, তারপরে আমি খেয়েছি। খেয়ে তারপরে আমি দোল খেলতে গেছি। এ দেখো, এটা আমার শিবলিঙ্গ। এখানে আমি প্রত্যেক সোমবার জল দিই। কি রে, তোর কি অবস্থা রে আদি? হ্যাপি হোলি। আমি এবছর প্রথম যে স্নান করে দোল খেলতে নেমেছে। কোনোদিনও কেউ স্নান করে দোল খেলতে নামে না, কিন্তু আমার কিছু করার নেই। সেদিন আমাকে পুজো করার জন্য স্নান করতেই হয়েছিল। আবার গিয়ে আমি স্নান করেছি। এটা হচ্ছে মা কালীর হাত।
সবাই শুনতে পাচ্ছে আদি গান করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আদিকে কে আদি বালাম পিচকারি কর। এইগুলোতে লাগে দাঁড়া, এই রংগুলোর ওপরে সব নষ্ট হয়ে যাচ্ছে রংগুলো। খেপে গেছে রে, খেপে গেছে। সবাই দেখো আদির পাপার অবস্থাটা দেখো, পুরো পাগল হয়ে গেছে দোল খেলতে নেমে। হ্যাপি হোলি করো। মেয়েটা দিল তো তো এবছরের মতো দোল খেলা এখানেই শেষ হলো। তারপর সেদিন রাত্রে আমাদের বাড়ি ঠাকুরের পুজো হয়, আর সেখানে আমাদের খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন থাকে। তো আমি এই ফেভারিট আমার শাড়িটা পরে রেডি হয়ে গেলাম ওখানে যাব বলে। তো আমাদের বাড়ির পাশের গ্রামেই এই পুজোটা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর। এখানে আমাদের শ্বশুর বাড়ির সবাই এখানেই থাকে, কাকা জেঠারা। আর আমাদের বাড়িটা বাজারের দিকে। এটা হচ্ছে আমাদের পুরোহিত, কুলো পুরোহিত। এ দেখো আদি এখানে খেলা করছে। এই পাশে ওখানে খিচুড়ি রান্না হচ্ছে, একটু পরেই সবাই খিচুড়ি খেয়ে তারপরে বাড়ি যাবে। প্রত্যেক বছরই এখানে পুজো হয়। এখানে এই যে পুরোহিত গল্প করছে পুরোহিত মশাইয়ের সাথে। আর এই ভিতরে নারায়ণ আছে, ওনার পুজো হয় প্রত্যেক বছর এই দিন। এখানে সবাই আমাদের বাড়ি বসে আছে। আমার দোলের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।